আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লগ স্পেশাল থেকে আমি ফয়সাল বলছিলাম। টুডে আনাদার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এমন একটা জায়গায় ঘুরতে আসলাম, সেটা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, আর এখনই সেটা উন্মোচন করছি না। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা রিসোর্ট। এই রিসোর্টটায় আপনারা পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন বন্ধের দিনে। আমিও আমার পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছি। এখানে যথেষ্ট পরিমাণ ঠান্ডা এই জায়গাটা। এত গরমের মধ্যেও আমি এই রিসোর্টটার ভিতরে ঢুকে আমি একটা প্রশান্তি পেয়েছি, একটা শান্তির অনুভব করতে পেরেছি। কারণ ছোট ছোট ঘর বানিয়ে দেওয়া হয়েছে, সেখানে একটা করে টেবিল আছে এবং সুন্দর একটা পরিবেশ, খাবার দাবারের প্রচণ্ড পরিমাণ জায়গা আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটার নাম লেখা আছে বেলনা। আসলে এটা কোথায় সেটা আমি আপনাদের ধীরে ধীরে বলতেছি। তো প্রথমেই আমরা একটু খাবারের সাইডটা দেখে আসলাম, তো সেটা দেখাচ্ছি না কারণ তাদের ওইখানে ভিডিও করা নিষেধ, সেই জন্য। যাই হোক, এই রিসোর্টটার ভিতরে যথেষ্ট পরিমাণ কবুতর, পাখি, বিভিন্ন পদের পাখি, আর আমি কিছু উন্নত জাতের মুরগি দেখলাম। এটা দর্শনার্থীদের জন্য রাখা, তারা তাদের দেখার জন্য। তো মিনি চিড়িয়াখানার মতো বানিয়েছে তারা, খুবই সুন্দর লাগলো। আর কিছু মুরগি আমি আজ পর্যন্ত দেখিই নাই, সেম কবুতরের স্টাইলের, খুবই সুন্দর লাগলো। আর কিছু পাখি আছে এটার ভিতরে, এটা আলাদাভাবে তারা ওয়াইল্ডলি রেখে দিয়েছে, খুবই সুন্দর। আর রিসোর্টের বিল্ডিংটা আপনাদের দেখিয়ে দিলাম। তো আমার ছেলেটা অত্যন্ত খুশি, অনেক খুশি সে আজকে এখানে এসে। আর আমি কোনো দূরে এই প্রথম আমি আমার ওয়াইফকে নিয়ে এবং সন্তানকে নিয়ে তিনজন রাইড করেছি, কারণ যেহেতু আমি একজন নতুন ড্রাইভার। খুব ভালো লেগেছে আর কি, বলার ভাষা নেই। কিন্তু এইখানে অন্য একটা জিনিস আমার কাছে চোখে পড়লো, এই মানে সেম কিছু জায়গা বলদা গার্ডেনের মতো বানিয়ে ফেলেছে। এটা দেখে খুব আশাহত আমি। তবে পরিবেশটা অনেক সুন্দর, সুন্দর সুন্দর ফুল গাছ, বাগান বিলাস, কাঠগোলাপ থেকে শুরু করে আপনারা ফুলের জগতে আসতে চাইলে অবশ্যই দেখতে পারবেন। আর আমি একটু জিরিয়ে রেস্ট নিচ্ছিলাম। তো বিষয়টা এক হিসাবে আমার কাছে খুব ভালো লেগেছে। আর শুক্রবার আমার ঘোরাঘুরিটা একবারে না করলেই নয়, কারণ আমার সপ্তাহ জুড়ে আমার ফ্যামিলি বাসায় থাকে, তারা তেমন একটা বাইরে না, তাদের সপ্তাহে একদিন হলো আমাকে বাইরে নিয়ে যেতে হয়। একটু পরিবেশ, ভালো পরিবেশে দেখে ঘুরতে নিয়ে যেতে হয়, ঘুরতে নিতে হবে, না হলে কোনো হোটেল বা রেস্তোরাঁয় খাওয়াতে নিতে হবে। তো আজকে 2 in 1 করে ফেললাম, ঘুরলামও সাথে খাওয়া দাওয়া করলাম। ছেলেকে নিয়ে দোলনায় ঘুরছি, খুবই ভালো লাগছে। আর এটা ঠিকানাটা একবারে কেরানীগঞ্জের খুব কাছাকাছি। আপনারা যদি দেখতে চান আসতে পারেন ফ্যামিলি, পরিবার পরিজন নিয়ে। খুবই সুন্দর একটা জায়গা। জায়গাটার এটা পড়েছে কেরানীগঞ্জ কোনাখোলা রুইতপুর হয়ে রামেরকান্দা হয়ে এটাকে কলাতিয়া বলে, এটাকে বেলনা। খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর জায়গায়। বাচ্চাদের খেলনার জায়গাও আছে। তো আমি ছেলেকে নিয়ে এখানে কিছু খেলাধুলাও করলাম, ছেলেকে হেলিকপ্টারে উঠালাম। যাই হোক বন্ধুরা, পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন। এটা বেলনা রিসোর্ট, খুবই সুন্দর রিসোর্ট। বাচ্চারা খেলাধুলার যথেষ্ট পরিমাণ জায়গা আছে। আপনার গাড়ি নিয়ে আসলো, পার্কিং করার জায়গা আছে, এবং বাইক নিয়ে আসলো তাদের এক্সট্রা জায়গা আছে পার্কিং। আমরা দুইজন একটু দুষ্টুমি করছিলাম বাচ্চাদের খেলনা নিয়ে। যাই হোক, আপনারা আসবেন, ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। খুবই কমফোর্টেবল জোন, তেমন প্রচুর পরিমাণে ভিড় হয় না, কারণ জায়গাটার কথা অনেকে জানে না এ পর্যন্ত। তো আমার ভিডিওর মাধ্যমে জানুক। আমার কথা হলো দর্শকরাও একটু আনন্দ পাক বিভিন্ন জায়গায় ঘুরে। তো এই জন্যই আমার এই আজকের এই ভিডিওটা করা। তো আমি আর আমার ছেলে দুজন মিলে কিন্তু এইখানে পিছলা খেয়েছি, ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। খুবই ভালো লেগেছে, অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আর আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে যাবেন। খাওয়া দাওয়ারও যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আপনারা বাইরেও খেতে পারবেন, ভিতরেও খেতে পারবেন, হোটেল সিস্টেম আছে।
তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য একটা বেল আইকন প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমি পরবর্তীতে নোটিফিকেশন পাই। আপনাদের কেমন লাগলো, আপনাদের অভিব্যক্তি আমার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। তবে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।